মাঠে ঘাটে একটাই গুঞ্জন 2026-এর বিধানসভা নির্বাচন। আমরা ইতিমধ্যে রয়েছি বিধানসভা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। পুরো বিধানসভা কেন্দ্র পরিদর্শন করে সাধারণ মানুষের কাছে পৌঁছবো। সাধারণ মানুষ 2026-এ কী চায়, কাকে চায়, কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে যাচ্ছে। কি বলি এখন, আমরা তো শুভেন্দুকে চাই। তাহলে 26-এর সরকার কাকে চাচ্ছে? আমরা তো চাই মমতাই থাকি। কোন সরকারকে চাচ্ছে? কোন সরকারকে চাচ্ছি? যে সরকার আসবে সেই সরকারকেই যাবো। ভোট তো এখন আমাদের দিদিকে ভোট তো দিতে হবে। দেশে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি পশ্চিমবাংলায় অবশ্যই পরিবর্তন চাই। পরিবর্তন বলতে সেটা হচ্ছে, দেখুন বিজেপি তো অনেকদিন দেখলাম। তাহলে 26-এর সরকার কাকে চাচ্ছে? আমরা তো চাই মমতাই থাকি। আচ্ছা, 26-এ ইলেকশন মানে কাকে দেখতে চান, মানে সব সরকার? আমরা মা মাটির মানুষের সরকার তৃণমূল কংগ্রেসকে দেখতে চাই, যে চারপাশে শুধু উন্নয়নই করে গেছে। একদম যুব সাথী থেকে শুরু করে অনেক বহুত বড় বড় প্রকল্প করে গেছে। এখন যুব সাথীদের সব টাকা ঢোকা শুরু হয়েছে। শুধু একদিনেই দেখছি বিজেপি বিধায়ককে মীর গোস্বামীকে, যেদিন ভোটের রেজাল্ট হয়েছিল সেদিনেই দেওয়ানাটেই মিষ্টির দোকানে আসছিল, তারপরের থেকে আজ অব্দি ওনাকে এইদিকে দেখা দেয়। মানে কোনো উন্নয়ন, উনি কোনো উন্নয়ন এখানে করেনি। কোনো উন্নয়ন এগুলো এইদিকে যা উন্নয়ন হয়েছে সব তৃণমূল কংগ্রেসেরই উন্নয়ন। ভোট অনেক তৃণমূলে জিততে, আর কি ওটা কি শুনুন স্যার, আমার বাঁচতে বহু প্রধান, আর কি বলবো। হ্যাঁ, আর কি শুনুন, আমি লেবারগিরি করি, সরকার তৃণমূলে থাকবে। আমার নাম 100 কৃষ্ণ বর্মন। 100 দিদি পাবে না, বিট্টু হারবে তো, এখানে বিট্টু হারিয়ে যাবে, পাক্কা হারিয়ে যাবে। মিলিয়ে নেবেন, আসবেন চা, আমি চা খাওয়া দেবো। হ্যাঁ। আমি একদিনে সিবিআর লাল ঝান্ডার মাল ছিলেন, পাক্কা 15 বছর লাল ঝান্ডা করছি, মাইরেও খাসি, এখন তৃণমূল করি, খাসতে বহু। হ্যাঁ। প্রধান এইটুকু যাবো। সামনে ইলেকশন, বলো মানে মুখ্যমন্ত্রী হিসেবে কি কাকে দেখতে চান? মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি। মানে এই এলাকায় উন্নয়ন খুব ভালো হয়েছে। এই যে আপনাদের এই নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিজেপি রয়েছে, তার পক্ষ থেকে কোনো উন্নয়ন পেয়েছেন? উনি তো এই একবার ইলেকশনের সামনে আসছিল, তারপর থেকে তো নেই, আসেই নাই, আমরা একবার দেখিনি তাকে। সামনে ইলেকশন, হ্যাঁ, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? মুখ্যমন্ত্রী তো বর্তমান মমতায় ভালো আছে, দিচ্ছে সব আর কি। এখন মানুষের হালত করে দিচ্ছে আর কি, পাচ্ছে সবাই, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তারপরে ভাতা পাচ্ছে। হ্যাঁ। এই যে নাটাবাড়ি কেন্দ্রের কিন্তু বিধায়ক যে বীর গোস্বামী, ও তো যে ইলেকশনে গেছে, আর এই পর্যন্ত মানুষ চেনে না, নাকি আসেই নাই। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমরা মুখ্যমন্ত্রী পাল্টে চাই। মমতার উন্নয়ন যে এগুলো সবার হাতে মলা দিয়ে 1500 টাকা, 1000 টাকা, 1200 টাকা দিয়ে সংসার চলা, মানুষ এগুলো থাপড় দিয়ে রাখা, ওগুলো তো আমরা পছন্দ করি। সার্বিক যদি চিন্তা করা না হয়, গম্ভীর চিন্তাধারা, এগুলো ভোটের রাজনীতি। ইলেকশন মানে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে যাচ্ছে? কি বলি এখন, আমরা তো শুভেন্দুকে চাই। শুভেন্দু অধিকারী। হ্যাঁ, মানে এই সরকার কি উন্নয়ন করছে কি মমতা? উন্নয়নের কথা বললে তো অনেক অনেক বড় কথা বলতে হয়, কিন্তু উন্নয়ন কোথায়? ভাতা ছাড়া আর উন্নয়ন তো দেখি না, শুধুই ভাতা। তাহলে এবার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা শুভেন্দুকেই চাই। শুভেন্দুকে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মানে সরকারি ঘর পেয়েছে? সরকারি ঘর পেয়েছি, কিন্তু ওই 1,20,000 টাকা তো ঘর হবে না। গরিব মানুষের তো আরো অশান্তি শুরু হয়ে গেল। ওই টাকা দিয়ে যাদের কোনো সঞ্চয় নেই তারা কি করবে? ওই টাকা দিয়ে তো ঘর হচ্ছে না, হাফ ঘর হচ্ছে। এই 5 উন্নয়ন বছরে ওই কি রাস্তার উন্নয়ন? রিপেয়ারিং কোনো রকম করে হচ্ছে আর কি,
এই তো উন্নয়ন। আর আমাদের এখানে মোটামুটি 3 বছর আগে পানীয় জলের পাইপ ফেলে রাখছে নিচে দিয়ে, কিন্তু পানীয় জল তো আর পাচ্ছি না আমরা। আচ্ছা আচ্ছা 3 বছর হয়ে পাইপ ফেলে রাখছে, কিন্তু রাস্তা নষ্ট করছে, কিন্তু পানীয় জল আমরা খেতে পাচ্ছি না। নল দিয়ে রাখছে, নল দিয়ে জল পড়ছে না। মানে কি বলবেন এইবার, মানে কাকে চাচ্ছেন মানে সরকার? এখন যেটা আছে সেটাই তো দেখে। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাচ্ছেন, সরকার কাকে চাচ্ছেন? মুখ্যমন্ত্রী হিসেবে এবার আমার পশ্চিমবঙ্গতে দিদি উন্নয়ন করছে, ঠিক আছে, আমরা দিদিকে আপাতত মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দিদিকে চাই। এখানকার যে বিধায়ক রয়েছে তিনি আসেন, তিনি কি উন্নয়ন করেছে? এরকম এরকম আমাদের এখানে কোনো উন্নয়ন করতে পারেনি এবং সে আমাদের সঙ্গে দেখাও করে না।